স্যার 6 আর 7 টা উল্টো হয়ে গেল। 7 উল্টো হয় না, এটা 7 এটা 6। ও আচ্ছা, কানেকশন গুলো দিয়ে দিই 6 5 5। আমি আর এই ডিরেকশন গুলো দিলাম না, ঠিক আছে? ডিরেকশন গুলো আমরা এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? 6 5 5 6 মাইনাস। চলো, ঠিক আছে। আচ্ছা, এই গ্রাফটা দেখো, এইখানে সবাই খাতা পেন নিয়ে বসেছো হাতের কাছে। হ্যাঁ স্যার। এবার চলো। আচ্ছা, এখানে নিয়মটা কি রকম? অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটা হচ্ছে কি বললাম, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা সোর্স নোড থেকে সমস্ত নোডগুলোর all other nodes এর minimum যে weighted যে distance, it will be shortest path. Basically it will help to calculate that. Okay, and it will also work if there is a negative weighted edge in the graph. Okay, তো সেটা আমি এখান থেকে শুরু করি। এবার এখানে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় রিল্যাক্সেশন। সো হোয়াট ইজ রিল্যাক্সেশন? রিল্যাক্সেশন মানে, ধরো আমার কাছে দুটো নোড আছে ইউ আর ভি। সাপোজ আমার কাছে দুটো আলাদা নোড আছে, এনি দুটো নোড ধরলাম। ধরো আমার কাছে দুটো নোড আছে, এটা একটা নোড, এটা কোনো একটা নোড আছে, ঠিক আছে? এবার এই দুটো নোড সাপোজ ধরো এরকম ভাবে কানেক্টেড। এটা সাপোজ ধরো হচ্ছে এই নোডটা ইউ, আর এই নোডটা সাপোজ ধরো ভি। তাহলে যদি এর যে ওয়েট, মানে যেটা আগের থেকে এসছে, এর যে ওয়েট প্লাস এর এই যে এজের ওয়েট, মানে বেসিক্যালি ডিস্টেন্স অফ ইউ প্লাস ওয়েট, যদি ভির ওয়েটের থেকে কম হয়, ঠিক আছে? ভির ওয়েটের থেকে যদি কম হয়, তাহলে আমরা কি করব? ভির ওয়েটটাকে এই ডি অফ ইউ প্লাস এজের ওয়েট এটা দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? দেখো, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি, যদি হয় তাহলে দেন আপডেট ডিস্টেন্স অফ ভি ইকুয়াল টু ডিস্টেন্স অফ ইউ প্লাস ওয়েট অফ দ্য এজ ইউ। এইটাকে বলা হয় রিল্যাক্সেশন। এই মেথডটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে? বোঝা গেছে রিল্যাক্সেশনটা কি? এটাই হচ্ছে রিল্যাক্সেশনটা, হচ্ছে এই অ্যালগরিদমের মেন হার্ট আর কি। বুঝতে পারলে হোয়াট ইজ রিল্যাক্সেশন? কি হলো, সব বুঝলে হোয়াট ইজ রিল্যাক্সেশন? পার্টিকুলার একটা एग्जांपल দিয়ে একটু একবার বলুন। ধরো এর ওয়েট হচ্ছে 2, আর এর ওয়েট হচ্ছে সাপোজ ধরো এর ওয়েট 2 আর এর ওয়েট হচ্ছে 3, আর এর ওয়েট হচ্ছে 8। তাহলে 2 প্লাস 3 কত হচ্ছে? 5। 5 তো 8 এর থেকে ছোট। তাহলে দেন রিপ্লেস দ্য ওয়েট অফ ভি উইথ 5,
এখানে এক্সাম্পলটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝেছি স্যার। আচ্ছা চলো এবার তাহলে আমরা শুরু করি। তাহলে ফার্স্ট বিফোর স্টার্টিং উই হ্যাভ টু সিলেক্ট দ্য সোর্স নোড। সাপোজ আই হ্যাভ সিলেক্ট দিস ইজ দ্য সোর্স নোড, এবং বাকি তাহলে আমার কতগুলো এজ আছে। ফার্স্ট উই হ্যাভ টু সিলেক্ট দ্য অল এজেস। তাহলে কতগুলো এজ আছে এখানে দেখো, তাহলে আমি যেটা এখান থেকে সিলেক্ট করি কতগুলো এজ আছে আমার কাছে 1 2 1 2 1 3 1 4, হ্যাঁ তারপরে হচ্ছে 2 5 3 2 3 5, যতগুলো এজ আছে 3 2 3 5। হ্যাঁ বেসিক্যালি এর ডিরেকশন গুলো তখন দেওয়া হয়নি, ঠিক আছে, একটু বোঝার সুবিধার জন্য আমি ডিরেকশন গুলো দিয়ে দিচ্ছি না। ধরো এদিকে ডিরেকশন বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার সোর্স নোড। তাহলে সোর্স নোড থেকে তাহলে বাকিগুলো ফার্স্ট কাজ হচ্ছে কি, আমি সমস্ত এজ গুলোর আগে লিস্ট বানাবো। আই হ্যাভ টু ফাইন্ড আ লিস্ট। লিস্ট গুলো বানিয়ে ফেল, কি কি এজ আছে আগে বানিয়ে ফেলো লিস্ট অফ এজ। তাহলে 1 2 1 3 1 4 1 5 3 2 2 5 3 5 4 3 4 6 5 7 6 7। আচ্ছা এবার কি হচ্ছে সোর্স নোড যেটা, তাহলে সোর্স নোড অ্যালোকেট দ্য ওয়েট অফ দ্য সোর্স নোড অ্যাজ 0। তাহলে আমি এখান থেকে শুরু করেছি, তাহলে আমি প্রথমে এর ওয়েটটাকে আমি তাহলে 0 দিয়ে ডেজিগনেট করব। ঠিক আছে, আমি ধরো একটা অন্য কালার চুজ করলাম, এটা 0 দিয়ে ডেজিগনেট করব। ঠিক আছে, আর বাকি সমস্ত নোডগুলোর ওয়েট আই উইল অ্যালোকেট অ্যাজ এন ইনফিনিটি। অ্যালোকেট অ্যাজ এন ইনফিনিটি। ঠিক আছে, ফার্স্ট কাজ। ফার্স্ট আমি সোর্স নোডটার ওয়েটটাকে 0 অ্যালোকেট করে দিলাম, আর বাকি যতগুলো নোড আছে সবার নোড ওয়েট ইনফিনিটি অ্যালোকেট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো তো, এবার এই প্রত্যেকটা লুপে প্রত্যেকবার যখন রোটেশনটা হবে সেটা হচ্ছে এমন ভাবে করতে হবে যেন এভরি ইটারেশন আই ক্যান কভার all the edges. ঠিক আছে, in every iteration I should cover all the edges present. এবং কটা ইটারেশন আমি করব, যতগুলো ভার্টেক্স আছে -1। তাহলে এখানে কতগুলো ভার্টেক্স আছে, এক। তাহলে দেখো 7টা ভার্টেক্স আছে, সো হাউ মেনি টাইমস আই উইল রান দ্য লুপ 6 টাইমস। 6 টাইমস। অথবা অথবা যদি কোনো একটা ইটারেশনে দেখি if we face there is a two condition, either it will reach to the number of vertex -1 number of iteration, then it's okay, or if in a particular iteration if there is no such updation in the weight of the vertex, so either if any of these two conditions satisfy we should stop. ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আপডেশনটা কিরকম ভাবে হবে, তাহলে কি করব, প্রত্যেকটা ইটারেশনে কিন্তু সব এজ কভার করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তাহলে আমি 0 থেকে শুরু করলাম, তাহলে এই সোর্স থেকে, তাহলে 0 + 6। এবার দেখো এইখানেই হচ্ছে রিল্যাক্সেশনটা আসছে, 0 + 6। তাহলে 0 + 6 মানে কত, 0 + 6 হচ্ছে 6। তাহলে 6 কি ইনফিনিটির থেকে ছোট না বড়? হ্যাঁ ছোট ছোট ছোট। ওকে, তাহলে আমি 6টাকে, তাহলে এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে আমি 6 লিখে দিলাম। তাহলে আপডেট হয়ে গেল, এটা হলো 6। আচ্ছা, তাহলে এবার কি হবে, 1 থেকে এবার এই এজটা তাহলে আমার হয়ে গেল, তাহলে এই এজটা কভার হয়ে গেল। এবার এই এজে চলে এসছো, তাহলে 0 + 5, তাহলে কত হচ্ছে 0 + 5 কত, 0 + 5 হয়ে যাবে ওটা 5। তাহলে এটাকে 5 হবে, তাহলে মুছে দাও যদি 5 লিখো। আচ্ছা, তাহলে 0 + 5 কত হবে এটা, হ্যাঁ 5 ঠিক আছে।
সবাই খাতায় যদি করতে পারো খুব ভালো হয়, হাতে করে প্র্যাকটিস করো, একটা খাতা থাকলে প্র্যাকটিস করো হাতে করে। তাহলে এটা 5। আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে 5 আর এবার দেখ, এবার তাহলে এই তিনটে এজ আমার কমপ্লিট হলো। নেক্সট এজ কি হবে? তাহলে 5 - 2 তাহলে কত হবে? এটা কত হবে? 5 - 2 করে কত হয়? 3। তাহলে 3 তো 5 এর থেকে ছোট। হ্যাঁ ছোট, তাহলে এটা মডিফাই করে দাও 3। আচ্ছা না, তাহলে ফার্স্ট হচ্ছে আমি যে এই তিনটে করলে, ধরো আমি যদি এটা করি তার আগে যদি আমি এটা করে নিই, এটা কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, কিন্তু যেহেতু ওপর দিক থেকে যাচ্ছে সুবিধা, তাহলে 5 - 2 যদি আমি চুজ করি, তাহলে 5 - 2 যদি চুজ করি তাহলে কি হবে? তাহলে 3, তাই তো? এই 5 এই ওয়েট প্লাস হচ্ছে এর ওয়েট, ঠিক আছে? তাহলে এর ওয়েট প্লাস এর ওয়েট তাহলে কত হচ্ছে? 3। 5 - 2 কত হচ্ছে? 3, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 3 তো 6 এর থেকে ছোট। হ্যাঁ ছোট, তাহলে চলো তাহলে এটাকে রিপ্লেস করলাম 3 দিয়ে। আচ্ছা এইবার করো 5 - 2 এটা আছে, তাহলে এটা হচ্ছে তাহলে 3। মানে এটা কেন করলাম বলতো? এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট আগেও তুমি করতে পারতে, যেহেতু আমার এক্সাম্পলে এইভাবে দেখানো আছে। মানে তোমরা এইটা যখন এক্সাম্পলটা আমি মানে তোমরা যখন পাবে তখন মেবি ফেস ওকে মেবি আ প্রবলেম, ফেস আ প্রবলেম, সো দ্যাট ইজ ওয়াই জাস্ট আই এম মানে আগে এটা করে নিলাম। একই হতো, মানে এরকম করো না আগে 5 - 2 এটা 3 করলে তারপরে 3 - 2 1 করলেও করতে পারতে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে ওখানে পরে just তখন ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত তো, তাহলে এটা তখন 1 হয়ে ভ্যালুটা যেত। চেঞ্জ হতো। হ্যাঁ এটা এটা হবে, এটা পরের বারে আবার হবে, দাঁড়া শেষ করতে দাও আগে। হলো 3। আচ্ছা তাহলে পরের এবার এটা তাহলে কোনটা কোনটা হলো? এই তিনটে এজ প্লাস এই দুটো এজ, 5টা হয়ে গেছে। আচ্ছা এইবার এই এজটা কত হবে? তাহলে 5 - 1 কত হবে? এটা 4 হয়ে যাবে। 4, চলো 4 হলো। আচ্ছা এটা কত হবে? 3 - 1 3 আর 1 কত হবে? 4 করো 4। আচ্ছা এবার এটা কত হবে? এই এজটা 3 - 1 কত হচ্ছে? 2, তাই তো? হ্যাঁ স্যার 2 হবে। তাহলে আর পড়ে আছে হচ্ছে এই দুটো। এবার 2 আর 3 কত করলে কত হয়? এবার যদি আমি করে এটাও আগে করতে পারো, 4 3 করলে কত হয়? 4 আর 3 যোগ করলে তো সেম ভ্যালু থাকবে, তো 7 হয়ে যাবে। এটা তাহলে 7 হয়ে মানে যাবে। হ্যাঁ ওটা চেঞ্জ হবে। আচ্ছা পরের বার এটা 2 + 3 করে কত হবে? 5 তাহলে 5 7 এর থেকে ছোট, তাহলে 5 দিন। চেঞ্জ হয়ে হ্যাঁ কি বলছো? ঠিক আছে এবার দেখ, তাহলে এইটা হচ্ছে আমার আফটার 1 ইটারেশন এটা হয়েছে। দেখো তাহলে 3 3 0 1 নম্বর ওয়েট 0, তারপরে কত কত আছে দেখো। তাহলে 1 নম্বর নোডের ওয়েট 0, 2 নম্বর ওয়েট 3, 3 এর 3, 4 এর হচ্ছে 5, 6 এর হচ্ছে 4, 5 এর হচ্ছে 2। অসুবিধা নেই, এখানে 5 এর 5 আছে, বাট এটা অসুবিধা নেই যেহেতু আমার পরে এটা আপডেট হয়ে যাবে। আর এটা এটা নেওয়া ওই যেহেতু কোনটা আগে পরে নিয়েছি সেই অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড হয়েছে। তাহলে তাহলে আমাকে টোটাল কতবার ট্রাভেল করতে হতো? 6বার ট্রাভেল করতে হতো, তাই তো? কারণ টোটাল নোড নাম্বার হচ্ছে 7, তাহলে 7 - 1 তাহলে 6 টাইমস আই হ্যাভ টু ট্রাভেল। তাহলে একটা ইটারেশন এটা হলো, বোঝা গেল? একটা ইটারেশন এটা হ্যাঁ হয়েছে। স্যার। এবার নেক্সট ইটারেশন উইল স্টার্ট। চলো নেক্সট ইটারেশন স্টার্ট করব। তাহলে নেক্সট ইটারেশনে কি হবে? তাহলে আবার সবকটা এজ করো। তাহলে এই এটা দেখো, তাহলে 0 + 5
তাহলে নো চেঞ্জ। আচ্ছা, তারপরে 5 মাইনাস, তাহলে এইটা হয়ে গেল, তাহলে 0 প্লাস 5, 0 প্লাস 5, তাহলে 0 প্লাস 5 হচ্ছে কত? 5, কিন্তু 5 কি 3 এর থেকে ছোট না বড়? বড় স্যার। তাহলে যাবো না, থাকবে অ্যাজ ইট ইজ। আচ্ছা, তারপরটা 0 প্লাস 6, তাহলে 6, তাহলে 6 কি 3 এর থেকে বড় না ছোট? বড় স্যার। বড় বড়, স্যার। তাহলে যাবো না, তাহলে অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে? তাহলে 5 মাইনাস 2 হচ্ছে 3, তাহলে অলরেডি ইট ইজ 3, তো 3 ইজ হিয়ার। আচ্ছা, 3 মাইনাস 2, নাও 3 মাইনাস 2, তাহলে কত স্যার হচ্ছে? 1 1 1, 1 1 স্যার, 1 থেকে ছোট, তাহলে তাই স্যার চেঞ্জ হয়ে আপ 1 হয়ে তাহলে এটাও মানে এটা ওই আগে পরে কোনটা নেওয়ার উপর মেবি লুপের এটা ভ্যারি করতে পারে, বাট আফটার অল ফাইনাল ওয়েট শুড বি দ্য সেম। ঠিক আছে, তাহলে এটা হলো 1। আচ্ছা, তাহলে শুধু দেখে নাও কোন কটা হয়ে যাচ্ছে আমার। তাহলে এই তিন কটা হলো, তাহলে আমাদের কোন কোনটা হয়েছে? এইটা, 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 তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এইটা চলে আসি। তাহলে 1 মাইনাস 1 0, তাহলে 0 কি 5 এর থেকে বড় না ছোট? স্যার 2 ছোট ওটা। স্যার। তাহলে 2, তাহলে ছোট হবে। সরি হ্যাঁ। সরি 5 বলছি, 2 এর থেকে ছোট হবে। তাহলে তাহলে 2, তাহলে 0 আচ্ছা, এবার আসো 3 আর 1, তাহলে কত হচ্ছে? 3 প্লাস 1 কত হচ্ছে? তো বড় হয়ে 4 হবে না, ছেড়ে দেবো। আচ্ছা, 5 মাইনাস 1 কত হবে? 4, তাহলে কোনো Same. মডিফিকেশন হবে না, অলরেডি 4 ইজ হিয়ার। আচ্ছা, তাহলে 4, এবার আমার চলে আসি কি 4 আর 3, 4 আর 3 কত হচ্ছে? 7, বাট 5 ইজ লেস দেন না, তাহলে 5 হচ্ছে লেস, তাহলে 7 এর থেকে, তাই তো? 7 তো বড়, হ্যাঁ স্যার। তাহলে রিপ্লেস করবো না, হ্যাঁ, ছেড়ে দাও। আচ্ছা, 0 প্লাস 3 কত হচ্ছে? স্যার 3 ছোট 5 এর থেকে, তো 3 হয়ে যাবে। তাহলে চলে এসো। তাহলে কটা ইটারেশন হলো? তো দুটো। দুটো। চলো আবার একটা ইটারেশন হয়ে যাবে। তাহলে 0 প্লাস 5, 5, নো চেঞ্জ। 0 প্লাস 5, 3 is less than 5, so leave it. 0 plus 6, 6, which is less than greater than 1, so leave it. তাহলে 5 minus 2, 3, 3 as it is. 3 minus 2, 1, same. 1 minus 1, 0, leave it. 3 plus 1, 4, leave it, because 4 is less than 0, greater than 0, so leave it. So 5 minus 1, 4, leave it. 0 plus 3, 3, leave it. 4 plus 3, 7, which is less than 3. ঠিক আছে, এবার এটা হয়ে গেল। তাহলে কি হলো? আমি এখানে আমার আর ফার্দার ট্রাভেল করতে হলো না, তাই তো? কারণ আমার দেখো এখানে কিন্তু আর কি এইবারে কোনো কি মডিফিকেশন হয়েছে? না স্যার। না স্যার। তাহলে এইবার আমরা এর ওয়েটটা মেজার করে দেখি। দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল ওয়েট। 0, 0, 2 এ 1, 3 তে 3, 4 এ 5, 5 এ 0, 7 এ 3, 6 এ 4, বাস। So we reach to our the last termination. So there is no such modification after. এখানে দেখো মানে এই যে এটা হচ্ছে ফাইনাল রাউন্ড। এবার হচ্ছে রাউন্ডে হয়তো আমার এক একটা রাউন্ডে হয়তো আলাদা হয়েছে, কারণ চুজিং আলাদা হয়েছে, বাট মেন কন্ডিশনটা তুমি দেখে নাও, ওয়েটটা দেখে নাও। তাহলে ফাইনাল ওয়েট কি হচ্ছে? এস এর হচ্ছে 0, তাহলে কারণ সোর্স থেকে সোর্সে 0। সো হোয়াট উইল বি দ্য মিনিমাম ডিস্টেন্স অর ওয়েট ফ্রম দ্য 1 to 2? ইট উইল বি 1. 1 to 5, what will be your minimum distance? It will be 0. 1 to 3, what will be your minimum weightage? That will be 3. 1 to 5, it will be 4. Sorry, 1 to 4, 5. 1 to 6, it will be 4. And 1 to 3, it will be 3. So this from the source, these are all the minimum weight. এবং দেখো আমার যাওয়ার কথা ছিল কতগুলো? আইদার ইট মে বি আপ টু 6, or if we reach to a iteration where there is no such further
modification. no such modification. যদি না হয় তাহলে যেহেতু modification হয়নি, so it stop, and what will be its output distance from the node after the fourth round will be this, এবং সেটা দেখো এখানে আছে 135430, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ফাইনাল কন্ডিশন। তাহলে এবার এখানে আমি যদি চলে আসি যে এইটার টাইম কমপ্লেক্সিটি কত, তাহলে দেখো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার n খানা যদি ভার্টেক্স থাকে, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমাকে কতবার ট্রাভেল করতে হচ্ছে, n-1 বার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কত হচ্ছে big of এটা, that is of the order of big of n square, ঠিক আছে? আমার তো 1 মিনিট, আমার টোটাল কটা ভার্টেক্স আছে, 7টা। তাহলে 7টা ট্রাভেল করছি, কতবার ট্রাভেল করব, কতবার বলেছিলাম 6টা ইটারেশন, 6টা ইটারেশন, সেটা হচ্ছে 6টা ইটারেশন, কিন্তু কটা নোড আছে, কটা নোড হলো না, এইটা তো ওয়ার্স্ট কেস। বিগো কি বলে, বিগোটা কি, বিগো মানে কি, আমি তো বিগো বলেছি, বিগোটা কি ডেফিনেশন কি বিগো, ম্যাক্সিমামটা নাই। যে ইট উইল গিভ ইউ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। দেখো বোঝা যাচ্ছে? এবার কারো কোনো ডাউট থাকলে বলে দেয়, নেই তো ডাউট? না স্যার। আচ্ছা চলো আমরা তাহলে নেক্সট একটা কন্ডিশনে যাই, যে কন্ডিশন হবে এই গ্রাফটার এই কন্ডিশন। আচ্ছা আমি এটা বন্ধ করে দিচ্ছি, বুঝতে যা টাইম লাগবে তার থেকে বন্ধ করে দিচ্ছি। ধরো আমার একটা এরকম সিনারিও হয়ে গেল, কত আছে, ঠিক আছে? এবার দেখো এইখানে তাহলে আমি একটা কি পাচ্ছি, একটা নেগেটিভ সাইকেল পাচ্ছি, যেটা আগের থেকে আলাদা, তাই তো? 3 -10 5,
3 -10 আর 5 কত হচ্ছে? 3 -10 5 করে কত হয়? So -2. তাহলে there is a negative cycle. Now we have to check whether this Bellman-Ford algorithm can give you the proper distancing, shortest path distance between each node. Now start from here. Suppose I take it as a source. Okay. Source. তাহলে আমার কটা নোড আছে? So 4টা। কবার তাহলে ট্রাভেল করব? So 3 বার iteration। So 3 বার। সাইজ ইটারেশন হবে। তাহলে যেহেতু এটা আমার স্টার্ট, তাহলে এবার তাহলে আমি এখান থেকে শুরু করি এবার। তাহলে এর ওয়েটটা উইল বি 0, ফার্স্ট হচ্ছে সবাইকে ইনফিনিটি দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে শুরু করো। তাহলে 0 + 5, তাহলে 0 + 5 কি হবে? So 5 হয়ে যাবে। 5 ইনফিনিটির থেকে ছোট, তাহলে চলো রিপ্লেস করে দিই এটাকে 5। ফাইভ প্লাস 3 কত হচ্ছে? Sir, 8. ছোট আচ্ছা, 8 - 10 কত হচ্ছে? Then -2. মাইনাস থেকে ছোট, তাহলে মাইনাস। আচ্ছা, এটা কত হচ্ছে? -2 + 5, তাহলে কত হয়? -2 + 5 করলে কত হয়? 3. তাহলে এটাকে রিপ্লেস করে দাও। আর এটা 0 + 4 কত হচ্ছে? -0 + 4 হচ্ছে 4, তাহলে সেটা কি -2 থেকে বড় না ছোট? So বড় বড়। চেঞ্জ হবে না। ছেড়ে দাও, চেঞ্জ হবে। তাহলে এটা গেল একটা ইটারেশন। নেক্সট ইটারেশন 0 + 5 3 থেকে ছোট বড়, তাহলে উইল নট রিপ্লেস। 3 + 3 কত? 3 + 3 কত? 6. So 6 চেঞ্জ হবে। 8 হবে। 6 - 10 কত? So -4 চেঞ্জ -4. হবে। -4 + 5 কত? So 1 চেঞ্জ হবে। তাই তো? হ্যাঁ স্যার। এবার নেক্সট চলো, আবার লাস্ট। তাহলে 0 + 5 কত? 5, so no change। 1 + 3 কত? স্যার 4 চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, স্যার 4 হয়ে যাবে। 6 টা চেঞ্জ হবে। 1 + 3 হচ্ছে 4, তাহলে চেঞ্জ। 4 - 10 কত? So -6 তাহলে চেঞ্জ হবে। চেঞ্জ হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা পসিবলই তো নয়, সেটা বারবার তো রুট হিসেবে কেন? প্রত্যেকবার চেঞ্জই হতে থাকে তো। তাহলে এবার হ্যাঁ সেটাই হচ্ছে, কার আসছি শেষ করতে দাও আগে এক্সাম্পলটা। -6 আর 5 কত? -6 আর 5 কত? So -1 চেঞ্জ -1 চেঞ্জ হবে। এটা চেঞ্জ হবে না। তাহলে আমি অলরেডি আই হ্যাভ রিচ টু থ্রাইস, তাহলে একটা কন্ডিশনে কিন্তু আমার রিচ করে গেছে। এবার আমি ফোর্থ, তাহলে আমার অলরেডি তাহলে লুপটা স্টপ করে দেওয়ার কথা। তাহলে এই যে ওয়েটটা আমি পেয়েছি, ইট শুড বি দ্য মিনিমাম ওয়েট, মানে শর্টেস্ট পাথ। আমি সেটা চেক করার জন্য যে নেক্সট ওয়েদার ইট, সো অ্যাকর্ডিং টু দ্য শর্টেস্ট পাথ অ্যালগরিদম, ইট শুড নট, Bellman-Ford অ্যালগরিদম, ইট শুড নট বি চেঞ্জড ফার্দার, তাই তো? ইট শুড নট বি চেঞ্জড ফার্দার, তাই তো? চেঞ্জ হওয়ার কথা নয়। হ্যাঁ স্যার, তো কোনো মডিফিকেশন হবে না। তাহলে এবার চলে এসে দেখি চেঞ্জ হচ্ছে না হচ্ছে না। তাহলে 0 + 5
চেঞ্জ হচ্ছে না। -1 + 3 কত হচ্ছে? -1 + 3 কত? স্যার 2। তাহলে 2 তো 4 এর থেকে ছোট, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে অ্যালগরিদম কাজ করছে না, তার মানে এটা হচ্ছে আমার ফ্যালাসি, যে যদি আমার একটা নেগেটিভ সাইকেল থাকে তাহলে দিস বেলম্যানফোর্ড অ্যালগরিদম ক্যানট বি ইউজড টু ডিটেক্ট ইউর means used to calculate your path, shortest path. ওকে, এবার আমি একটা মজার কাজ করি। ধরো আমি এটা করে দিলাম মাইনাস, ধরো এবার আমি জাস্ট একটু ওয়েটটাকে চেঞ্জ করে দিলাম, আমি ওয়েটটাকে চেঞ্জ করে দিই, এই ওয়েটটাকে চেঞ্জ করে না এটাকে করে দিই -4। Same, all are same, just I have changed only -4। তাহলে এবার ওই সাইকেলটার ওয়েট কত হচ্ছে? স্যার 4। তাহলে এবার দেখা যাক, তাহলে আমি এবার শুরু করি আমার বেলম্যানফোর্ড অ্যালগরিদম। তাহলে এস আছে, এবার এস সরি এস এর ক্ষেত্রে কি আছে, তাহলে এটা উইল বি 0, বাকি অল আর ইনফিনিটি অ্যাজ ইজ। ঠিক আছে, এবার না, তাহলে 3 বার আমার ট্রাভেল করতে হবে, ম্যাক্সিমাম আই ক্যান ট্রাভেল। তাহলে 0 5 কত হবে? 5 চেঞ্জ করে দাও 5। 5 + 3 কত হবে? স্যার 8। চলো রিপ্লেস করো। এইট মাইনাস 4 কত হবে? 4 স্যার। 4 + 5 কত হচ্ছে? 9। সো ইজ ইট চেঞ্জ? ইট উইল বি চেঞ্জড। না স্যার। আচ্ছা, তাহলে আর 0 + 4 কত হবে? 4। নাও নেক্সট, 0 + 5 5, no change। 5 + 3 8, no change। 8 - 4 4, no change। 4 + 5 9, so is it change? নো স্যার। 0 + 4 4 সেম স্যার। no change। So দেখো, just in the second iteration there is no change। তাহলে কি হলো? তাহলে this will give you the shortest path। So তাহলে এখান থেকে কি কনক্লুড করতে পারি? বেলম্যানফোর্ড অ্যালগরিদম ক্যান বি ইউজড টু ক্যালকুলেট দ্য শর্টেস্ট পাথ ফ্রম এ সোর্স নোড টু এনি অফ দ্য নোড if and only if there is no such negative cycle। But even if the negative weighted edge are present, there is no problem, it can calculate the shortest path from any source, from source node to any other node। But for any other part, if only there is a negative cycle are present, it will not give the correct result। তাহলে বেলম্যানফোর্ড অ্যালগরিদমের আরেকটা অ্যাপ্লিকেশন আমি বলতে পারি, দিস অ্যালগরিদম উইল বি ইউজড টু ডিটেক্ট এনি অফ দ্য নেগেটিভ সাইকেল প্রেজেন্ট ইন দ্য এনি গ্রাফ। মানে যদি আমার এই দুটো ক্রাইটেরিয়া, ধরো ইভেন আফটার the traveling of the n-1 iteration, at the nth iteration, if the weight of the any vertex are changed, okay, then we can conclude that there is a negative cycle present in the graph। এখন তোমাকে না একটা ছোট পাথ দেখানো, ছোট গ্রাফ দেখানো হচ্ছে, so you can say okay, within the graph I can easily visualize manually that there is a negative cycle, but it may happen that there's a huge graph where it is not at all possible to manually visualize if there is any negative cycle present or not।
ঠিক আছে? তো বেলম্যানফোর্ড অ্যালগরিদমে দুটো অ্যাপ্লিকেশন হতে পারে। ইট ইজ বেসিক্যালি ইউজ টু ডিটেক্ট whether any নেগেটিভ cycle present within the graph, or it will be used to calculate the shortest path from the source to any other node. বোঝা গেছে? দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, স্যার পুরো ক্লিয়ার। না স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, বাকিদের এই সরোজ কুমার, তারপরে কি অর্ধেন্দু, অর্ধেন্দু কে আছে? অর্ধেন্দু বুঝতে পারলে সব? হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেবাঞ্জন সরকার, হ্যাঁ তুমি বলো, কি বলছো বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, না না না, এটাই অ্যালগরিদমের এই ক্রাইটেরিয়াটাই তাই। এই অ্যালগরিদমের টার্মিনেশন তুমি এবার কত, এবার হ্যাঁ তোমার কথা অনুযায়ী বললাম, তুমি এর উপরে কোনো ইটারেশন গিয়ে চেক করতে চাও ওয়েদার ইট শুড বি স্টপ অর নট, তাই তো? টার্মিনেশন হচ্ছে কিনা, কত উপরে যাবে তুমি? কিছু কতটা, কিছু কতটা, কতটা যাবো আমি? আচ্ছা, ও নেগেটিভ এস সাইকেল প্রেডিকশন, হ্যাঁ আমি তো তাই করলাম। আমি n-1 অবধি যাব, গিয়ে দেখলাম তার পরের সাইকেলটা টেস্ট করে দেখবো, যে পরের ইটারেশনটা চেক করে দেখবো, ইভেন ইফ দ্য ওয়েদার as I have already reached to the upper limit, even if whether your weight of the vertex are changing or not. If the weight of the vertex is changing, means there is a negative cycle present. It's basically a kind of an induction problem. Mathematical induction পড়েছো 12 এরকমই তো করতে, পুট করতে 1 2 3 4 করে আপ টু কত দূর বন্ধ হয়ে যেত, আর এন এর জন্য যেত 1 2 হতো কে, তারপরে এন এখানেও তাই। এটাই হচ্ছে এক্সাম্পল অফ আ ডাইনামিক প্রোগ্রামিং। বুঝলে? তোমাদের বাকি 36 জন কি তোমাদের স্টুডেন্ট নাকি? বাকি তো অনেকে আছে তোমাদের, বাকিরা ক্লাস করছে না কেন? প্রত্যেকদিনই দেখছি এরকম রেঞ্জ থাকছে অ্যাটেন্ডেন্স। কি আমার পড়া ভালো লাগছে না শুনতে নাকি? হ্যাঁ, না না, বাকিদের কি হচ্ছে কেন, তারা ক্লাস করছে না কেন? অমিতাভ স্যার, কি অবস্থা গো? বাকিদের কি অবস্থা? তোমার স্টুডেন্ট কত টোটাল? স্যার 60। তো 60 এর মধ্যে ধরে নিলাম, 60 সামথিং এর মধ্যে ধরে নিলাম হয়তো 3-4 জন নেই, তাহলে বাকি জন কোথায় গেল? বাকি 20-22 জন কোথায় গেছে তারা? একটা অ্যাটেন্ডেন্স নাও তো এখন একটা, অমিতাভ। ওকে স্যার। তো স্ক্রিনশট নিয়ে নাও। আর আমি ঠিক করেছিলাম যে কোনো অ্যাটেন্ডেন্সে ঝামেলা রাখবো না, কিন্তু তোমাদের তো এই যে অবস্থা, ভালোকে ভালোভাবে করবে না, তোমাদের এই একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই হচ্ছে নেক্সট, যেটাকে আচ্ছা তাহলে বেলম্যানফোর্ড অ্যালগরিদমের একটু একটা রিল্যাক্সড ভার্সন আমরা ডিসকাস করবো এখন, সেটাকে বলা হয় ডিসকাস্টার্স অ্যালগরিদম। ডিসকাস্টার্স অ্যালগরিদম বেসিক্যালি is used to calculate, it is also basically calculate the shortest path from a source node to any other node, but here the difference is that here the all weight of the edges
শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখানে কোনো নেগেটিভ ওয়েটেড এজ থাকলে হবে না। ওখানে দেখো আমি বলেছিলাম কি বেলম্যান ফোর্ডে নেগেটিভ ওয়েটেড এজ থাকলেও হবে, কিন্তু নেগেটিভ ওয়েটেড সাইকেল থাকতে পারবে না। এখানে ইভেন আরেকটু মানে স্ট্রিনজেন্ট করে দেওয়া হলো ক্রাইটেরিয়া, যে নেগেটিভ ওয়েটেড এজও থাকবে না, শুধু পজিটিভ ওয়েটেড এজ থাকবে। ঠিক আছে, তখন সেটাকে বলছি হচ্ছে ডিসকাস্টাস অ্যালগরিদম। এবং নেগেটিভ ওয়েটেড এজ থাকলে এখানে একটা সমস্যা হচ্ছে, নেগেটিভ ওয়েটেড এজ থাকতে পারে, কিন্তু সেই থাকাটাতে এই ডিসকাস্টাস অ্যালগরিদম কান্ট গ্যারান্টি ওয়েদার ইট গিভস ইউ দ্য শর্টেস্ট পাথ অর নট। ঠিক আছে, তো সো what is the Discustas algorithm? Discustas algorithm will basically provide it is a shortest path algorithm. তোমরা এটা প্রচুর পড়বে। এই Discustas algorithm এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, VLSI, এমবেডেড সিস্টেম। VLSI বেসিক্যালি যারা যদি চিপ ডিজাইন বা রাউটিং, ফিজিক্যাল প্লেসমেন্ট এই জিনিসগুলো পড়ো, সেখানে Discustas algorithm ইউজ করা হয়। আর একটা হচ্ছে নেটওয়ার্কিং এ প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ওই যখন রাউটিং পাথগুলো ক্যালকুলেট করা তখন বেসিক্যালি ওটা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করা হয়। এবং যেহেতু ইন real scenario there should not be in such case arise whether your negative weighted age comes, so only positive in most of the real life problem, all weight of the ages are basically positive. So then that is why Discustas algorithm more popular than Bellman-Ford algorithm. In some scenario it may happen, in some scenario Bellman-Ford algorithm is also possible, but in most of the real scenario this Discustas algorithm is more important. Here also the same, this your same procedure, but here also there is the concept of the relaxation. The same relaxation যেটা বললাম আগে, ধরো এরকম আছে x আর y দুটো আমার নোড আছে, তাহলে d of x plus cost of xy যদি less than d of y হয়, তাহলে d of y will be replaced with dx plus cost of x, y। ঠিক আছে, এইবার আমি এইটাকে ধরো চলো একটা অ্যালগরিদম দিয়ে এক্সপ্লেন করি। আর এখানে এবার একটু আলাদা, ওখানে যেরকম সমস্ত নোডগুলোকে, সমস্ত ইটারেশনে আমি সমস্ত এজগুলোকে চুজ করেছিলাম, এখানে কিন্তু হচ্ছে ভার্টেক্সগুলোকে চুজ করব। ঠিক আছে, ওখানে আমি কি চুজ করেছিলাম, সমস্ত এজগুলোকে বারবার চুজ করছিলাম। এখানে আমি দেখবো সমস্ত ভার্টেক্স চুজ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি হবে? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমি এখানে সোর্স নোড ধরে নিয়েছি, এইটা আমার সোর্স নোড হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমার সোর্স নোড থেকে সবার ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে। তাহলে এবার সোর্স নোড থেকে, তাহলে সোর্স নোডটা কার কার সাথে কানেক্টেড আছে? 2 আর 3 এর সাথে। দেখো আর বাকি কারোর সাথে কিন্তু কানেক্টেড নেই। তাহলে যেহেতু এটা নোড স্পেসিফিক, তাহলে ওয়েট গুলো কিভাবে অ্যালোকেট হচ্ছে? তাহলে কস্ট ফাংশনটা ডিফাইন করছি সোর্সের ক্ষেত্রে। তাহলে এটা থেকে 2, তাহলে এই নোডের ওয়েট হচ্ছে 2 আর এই নোডের ওয়েট হচ্ছে 4। আর যাদের সাথে কারণ এটা 2 আর 4, আচ্ছা এটা তাহলে ছবিটা এঁকে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে।
ঠিক আছে, গ্রাফটা দেখে না, ঠিক আছে, ওটার সাথে মিলিয়ে মিলে, ঠিক আছে। এবার আমরা তাহলে এটাকে সোর্স নোড করি, এটা হচ্ছে আমার সোর্স, ঠিক আছে। তাহলে এবার এখানে কি হচ্ছে রুলটা, আমার প্রত্যেকটা যে নোডের সাথে যে নোডটা কানেক্টেড সেইটাকে তার ওয়েট দিয়ে ক্যালকুলেট করব, আর যদি কানেক্টেড না থাকে তাহলে ইট উইল বি ইনফাইনাইট। তাহলে দেখো ফার্স্ট ইটারেশনে যখন শুরু হচ্ছে তাহলে কস্ট কি হচ্ছে, ফার্স্ট স্টেপ 1 তাহলে কত হচ্ছে, 2 আর 3 এর ওয়েট কত হবে, হ্যাঁ কত হবে 2 আর 3 এর ওয়েট, 2 আর 4, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, আর বাকিগুলো তো ওয়েট উইল বি ইনফিনিটি, কারণ এখানের সাথে কোনো কানেকশনই নেই, ঠিক আছে। এবার এবার দেখো আমি এখান থেকে তাহলে কোথায় কোথায় ট্রাভেল করতে পারি, এখান থেকে এখানেও যেতে পারি, এখান থেকে এখানেও যেতে পারি, যেহেতু ইট উইল বি দ্য মিনিমাম ওয়ান, সো আই শুড ট্রাভেল ফ্রম হিয়ার টু হিয়ার, ঠিক আছে। এবং এটা রুল হচ্ছে একবার যে নোডটা ট্রাভেল হয়ে যাবে, ঠিক আছে, উই শুড মার্ক ইট, উই শুড নট ট্রাভেল ইট এগেন। তাহলে আমি এখানে যেহেতু এটা অলরেডি ট্রাভেলড হয়ে গেল, তাহলে আমি এখান থেকে কোথায় যাব, এখানে যাব, তাই তো 2 আর 4 আছে, আমি কোনটায় যাব তাহলে, মিনিমাম যেটা, তাহলে মিনিমাম কোনটা আছে, হ্যাঁ তাহলে 2 তে গেলাম, ব্যাস, তাহলে এটা মার্ক হয়ে গেল, তাহলে এটা ট্রাভেলড করে গেলাম অলরেডি, তাহলে আমি এটাকে ট্রাভেল করে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার দুটো ট্রাভেল হয়েছে, এই দুটো। আচ্ছা এইবার কি হচ্ছে পরের ফেজে কি হচ্ছে, তাহলে দেখো আমি এখানে এইটা দেখবে তোমরা ওই নোটসে এইটাকে 2 এই কালার দিয়ে মার্ক করেছি, ঠিক আছে। তাহলে এবার নেক্সট ফেজে কি হবে, তাহলে 2 + 7 কত হচ্ছে, 9, 9 স্যার। তাহলে আপডেট করে দাও, তাহলে এটা হলো 9, তাহলে এই ওয়েটটা 9 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে দেখো 2 3 9 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 2, তাহলে এবার প্রেজেন্ট ওয়েট কত আছে, তাহলে এটা হলো তাহলে তাহলে 2 আর সাথে 9 হলো, আর আরেকটা কত এখান থেকে ট্রাভেল করতে পারি, এর ওয়েটটা কত হবে, 2 + 1, 3, তাহলে এখন প্রেজেন্ট সিচুয়েশনে কি কি আছে, 2 এর ওয়েট 2, 3 এর ওয়েট 3, আর 4 এর ওয়েট 9, বাকি আর রিচ করছি না, ওই জন্য ইট উইল ইনফিনিটি। তাহলে এবার এর মধ্যে কোনটায় যাব, তাহলে আমি 3 তে, 3 তে। তাহলে দেখো এখানে 3 টাকে আমি মার্ক করেছি, তাহলে 3 তে চলে এসো, 3 থেকে আমি কোথায় যেতে পারি, 5, তাহলে 5 এ গেলে কত হবে, 6, 6, তাহলে দেখো এখানে আমি সেটাই লিখেছি 6, ঠিক আছে। এবার এদের মধ্যে তাহলে কোনটা মিনিমাম হলো, তাহলে কি কি মিনিমাম হলো, 6 9 আর ইনফিনিটি, কে আছে তার মানে কাকে ট্রাভেল, 6 9 ইনফিনিটির মধ্যে কে মিনিমাম, 6, চলো তাহলে এখানে চলে আসলাম, এখান থেকে এখানে, এবার এখান থেকে কি হবে, 6 আর 2 কত আছে, তাহলে এখান থেকে দুটো হতে পারে, দুদিকে ট্রাভেল করতে পারি, এটাও ট্রাভেল করতে পারি, এটাও ট্রাভেল করতে পারি, দুটোই আনভিজিটেড নোড আছে। তাহলে 6 + 2 কত হবে, 8, তাহলে 8, তাহলে 9 এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে,
হলো, আর এটা কত হবে 11 11। হয়ে গেল। তাহলে আমি কোনটা যাবো এবার? 4 এ তাহলে 4 ট্রাভেল হয়ে গেল। তাহলে দেখো আমি এখানে 4টাকে মার্ক করে দিচ্ছি পরেরটা। হয়ে গেল। তাহলে 4 এ মার্ক করলে তাহলে আমি এখানে রিচ করলাম, এখানে চলে গেলাম। এবার 8 + 1 কত হবে? 9 চেঞ্জ 9 হবে। তাহলে দেখো এটা হলো 9, ঠিক আছে। তাহলে এবার অনলি তাহলে অনলি রিমেইনিং ভার্টেক্স কি আছে 6, and for that vertex there is no path to go, hence we will stop here. তাহলে এবার কি হলো, আমি এখানে যখন তাহলে এবার এখান থেকে আমি কোথায় যাব? এইখানে রিচ করব। তাহলে এখানে রিচ করা মানে হচ্ছে তাহলে এবার এটা যেহেতু এখানে রিচ আর কোনো ভার্টেক্স পেন্ডিং নেই, we should not proceed further. So these are the distance from the each of the source node to each of the destination. কারো থেকে অনেক ফিডব্যাক আসছে, একটু বন্ধ করো। শবনম খাতুন বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। এবার আমরা চেক করে দেখি যদি আমার নেগেটিভ ওয়েট থাকে তাহলে আর কি হবে। নেগেটিভ ওয়েট থাকে তাহলে কি হবে? বড় যদি আমি এরকম one, two, এবার we have our তাহলে এখানে now in the above graph we have to find the shortest path from the source node 1. তাহলে now apply করো ডিসকাস্টার্স অ্যালগরিদম। তাহলে ফার্স্ট হচ্ছে কি এক থেকে কোথায় কোথায় রিচ করতে পারো 2 আর 4 এ, তাই তো। তাহলে আমরা যদি এইটাকে সোর্স নোড করি, তাহলে এটা যদি সোর্স নোড করি তাহলে এর ওয়েট হয়ে যাচ্ছে 5
আর এর ওয়েট হচ্ছে 3, আর এর ওয়েট হচ্ছে ইনফিনিটি, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ফেজে কি হবে? তাহলে কোনটায় যাব আমি? 5 আর 3 ইনফিনিটি হলে কে ছোট? হ্যাঁ, স্যার পড়ে যাবে ওটা, সরি স্যার শুয়ে যাবে স্যার। হয়ে যাবে। কিন্তু হ্যাঁ। টুয়ে যদি যাই, টুয়ে কি বা টুয়ে এগোতে গেলাম, পারবে না। কিন্তু টু এর পর গিয়ে তো আমি প্রসিড করতে পারবো না। উই হ্যাভ টু স্টপ দেয়ার। তাহলে উই হ্যাভ টু স্টপ হিয়ার। তাহলে আমি এখানে একবার টুতে ট্রাভেল করলাম, ট্রাভেল করে উই মেক ইট প্রসিড ফার্স্ট ফিক্সড। তাহলে 3 থাকবে, কিছু করার নেই এখানে। 3 আছে। এবার নেক্সট ফেজে কি আছে? তাহলে আমাকে উই হ্যাভ টু ট্রাভেল হিয়ার, এই পাথে আসতে হবে। তাহলে এই পাথে এক মিনিট জল খেলাম। আচ্ছা, এবার তাহলে এই নোডে আসতে হবে, এটা 5। তাহলে তাহলে এই পাথটাই আসতে হবে, তাহলে এটা ট্রাভেল করে গেলাম। তাহলে তার ওয়েট হচ্ছে 5, কারণ আর তো অপশন নেই। এবার নেক্সট ফেজে কত হচ্ছে? 5 + 2 কত হবে? 7। তাহলে হয়ে গেল, তাহলে এখানে পৌঁছে গেল। তাহলে এটা হচ্ছে 7। এবার এর পরে দেখো আর তো ট্রাভেল করার জায়গা নেই, কারণ এটা অলরেডি ভিজিটেড, তার মানে উই হ্যাভ টার্মিনেটেড হিয়ার। তাহলে এখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার যেটা, কিন্তু ইভেন দেখো যদি আমি ট্রাভেল করতাম, ধরো আমি ট্রাভেল করতাম, তাহলে কি হতো? 7 - 3 4। তাহলে এটা কি আপডেট হতো? না স্যার। আর কখনোই আপডেট করতো না। তার মানে দেখো ডিসকাস্টারের অ্যালগরিদম ইভেন যদি আমার নেগেটিভ এজ থাকে, নেগেটিভ ওয়েটেড এজ থাকে, তাও কিন্তু এই ক্ষেত্রে ঠিক রেজাল্ট দিত। এবার যদি আমি একটু ঘুরিয়ে দিই, ধরো আমি যদি ওয়েটটাকে চেঞ্জ করে -6 করে, ধরো আমি বললাম ওয়েটটাকে চেঞ্জ করে -6 করে, হ্যাঁ 5 2 3 আর -6। আচ্ছা এবার চলো, তাহলে কি হবে? তাহলে এবার হচ্ছে এখানে তাহলে কত হচ্ছে? 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 3 লিখলাম। আর এটা কত হবে? 5। কত? এটা কত হবে? স্যার 5। স্যার 5 হবে, ওটা 0 আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম যেটা সেটাতে ট্রাভেল করলাম, সেটা হচ্ছে এইটা। কিন্তু আর কিছু নেই, তাহলে আমাকে এটাকেও ট্রাভেল করতে হবে, তাহলে এটা 4 দিলাম, ঠিক আছে? কিন্তু এবং পরে তাহলে নেক্সট ফেজে গিয়ে যে 5 আর 2 কত হচ্ছে? 7। ইনফিনিটি ছিল, আর ইনফিনিটিটাকে ইরেজ করে তাহলে 7 লিখলাম, ঠিক আছে? নাও উই হ্যাভ রিচ টু দ্য ডেস্টিনেশন। ওরা ট্রাভেল করে গেলাম, তাহলে 7 হয়ে গেল। কিন্তু পরের ফেজে দেখো, নেক্সট ফেজে যদি আমি যাই, আমি যেহেতু অ্যাডজাসেন্ট নোড আমার আজ অলরেডি ট্রাভেলড হয়ে গেছে, তাহলে নিয়ম হচ্ছে একবার ট্রাভেলড হয়ে যাওয়ার নোডকে আই কান্ট ট্রাভেল টুয়াইস, তাই তো? তাহলে আমি যদি ট্রাভেল আর করতে পারবো না,
কিন্তু যদি আমি করতাম তাহলে 7 মাইনাস 6 করে 1, তাহলে 1 কি 3 এর থেকে ছোট না বড়? খুব ছোট, চেঞ্জ হওয়া উচিত ছিল। তাহলে চেঞ্জ হওয়া উচিত। তার মানে it doesn't reach to the optimum position. That is why it is said that Discustor's algorithm is not guaranteed whether give the optimal solution if any negative weighted edge presents. It may give, may not give, but Bellman-Ford algorithm should give, even with the negative weighted edge graph. বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে টাইম কমপ্লেক্সিটি কত? বলো কি বলো, টাইম কমপ্লেক্সিটি কত? আমার কতগুলো ওই নোড আছে? 4টা। 4টে। তাহলে কতবার করে ভিজিট করছি আমি? কতবার? 4টে, প্রত্যেকটার জন্য আমি কতবার ভিজিট করব? একবার করে। কেন একবার করে ভিজিট করব? মানে টোটাল কতবার ভিজিট করব? n-1, মানে যদি আমার n 3 বার স্যার। 3 বার, 4 এর জন্য 3, তাহলে 4 ইনটু, তাহলে এখানেও টাইম কমপ্লেক্সিটি উইল বি big O of v যদি ভার্টেক্স হয় v ইনটু e-1। ঠিক আছে, তার মানে এ হয়ে গেল যে মোটামুটি এটাকে big O of হচ্ছে তোমার n স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ বলে বলো। কেন পজিটিভ ওয়েভ? কেন? হ্যাঁ কোন ডায়াগ্রামটা? হ্যাঁ বল। কোনটা কোনটা কোনটা? এইটা 5 করলাম, হ্যাঁ ধরো 5 করলাম। এটা আচ্ছা, তারপর কেন দেখি, তাহলে এটা হতো 1, তাই তো? আর এটা হচ্ছে 5, তাহলে 1 আর 2 3, 3 আর 1 4। হ্যাঁ এটা তো হয়ে যেত, স্টপ করতাম এখানে গিয়ে 4 দিয়ে স্টপ করে যেতাম। হ্যাঁ কি বলছো? কি মানে বুঝলাম না, প্রবলেমটা কি হলো? তো স্টপ করতাম। আমার তো নিয়ম হচ্ছে আমি আইদার দেখবো যে, মানে এখানকার নিয়ম হচ্ছে ইন টার্মস অফ ভার্টেক্স। বেলমান-ফোর্ড অ্যালগরিদমের কন্ডিশন ছিল যে বেলমান-ফোর্ডে দেয়ার শুড নট বি এনি নেগেটিভ এজ, নেগেটিভ ওয়েটেড সাইকেল। নেগেটিভ ওয়েটেড এজ থাকতেই পারে বেলমান-ফোর্ডে, দ্যাট শুড বি গিভ ইউ পজিটিভ, অলওয়েজ গিভ ইউ পজিটিভ ঠিক রেজাল্ট, রাইট রেজাল্ট। নেগেটিভ সাইকেল থাকলে হবে না। এখানের ক্ষেত্রে সব নেগেটিভ এজের ক্ষেত্রে, পজিটিভ এজের ক্ষেত্রে ইট গিভ দ্য রাইট রেজাল্ট। নেগেটিভ ওয়েটেড এজ যদি হয় তাহলে এটা কারেক্ট রেজাল্ট দেবে সব সময়। পজিটিভ মানে যদি পজিটিভ এজ হয়, নেগেটিভ এর ক্ষেত্রে দিতেও পারে, নাও দিতে পারে। বুঝলে? এটা টাইম কমপ্লেক্সিটিটা স্যার একবার বলবেন? কতগুলো এজ আছে? এখানে তো ইটারেশন তো হচ্ছে না, তাহলে কেন? তুমি সার্চ করছো একটা ভার্টেক্সের জন্য, তুমি তো যখন ট্রাভেল করছো তুমি সবার চেক করছো,
মানে আমি যে এখান থেকে এখানে রিচ করলাম একবার, ওর বাকি সবাইকে চেক করতে হবে তো আমাকে, বাকি আর নোট কি আছে যত n-1 খানা চেকিং করতে হবে তো। হ্যাঁ ঠিক, হ্যাঁ বুঝেছি তো। মানে তুমি এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যাচ্ছি, কিন্তু সবগুলো তোমাকে চেক করতে, কম্পিউটার কি বুঝবে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ। লাস্ট আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগরিদম। এটা যে কোনো দুটো পাথের মধ্যে শর্টেস্ট পাথ অ্যালগরিদম, শর্টেস্ট পাথ ডিফাইন করবে, এবং এটা নেগেটিভ ওয়েজ, নেগেটিভ সাইকেল সবার ক্ষেত্রেই কাজ করবে। যেটাকে বলে ফ্লয়েড ওয়াটসন অ্যালগরিদম। এটা হচ্ছে ম্যাট্রিক্স মেথডে এটাকে করা হয়। কিরকম ভাবে? আচ্ছা এটা না আমি আর লিখছি না, তোমরা একটু খাতায় গ্রাফটা এঁকে নেবে যে যারা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খাতায় গ্রাফটা এঁকে নাও, কারণ এটা লিখলে না ম্যাট্রিক্স তো আমি ওটা ঠিক ওইভাবে বোঝাতে পারবো। একটু এঁকে নিয়ে আমায় বলো। হ্যাঁ স্যার। হয়েছে আঁকা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, যে নিয়ম হচ্ছে সম্পূর্ণ ম্যাট্রিক্স মেথডে করা হয়। ইনিশিয়ালাইজ করা হবে কিরকম ভাবে, যে প্রত্যেকটা ম্যাট্রিক্সে, সরি এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর কলাম গুলো হচ্ছে যতগুলো নোড আছে। তাহলে কতগুলো নোড আছে আমার এই ম্যাট্রিক্সে, এই গ্রাফে চারটা। কতগুলো ভার্টেক্স আছে? চারটা। তাহলে চারটে, তাহলে ইট উইল বি আ 4+4 ম্যাট্রিক্স। মানে চোখ কান বুঝে লিখতে পারো, ইট উইল বি আ 4+4 ম্যাট্রিক্স। তাহলে দেখো 4+4 ম্যাট্রিক্স, তাহলে কত হচ্ছে? তাহলে 1 2 3 4 1 2 3 4। এবার ওয়েট গুলো কিভাবে করবো? যদি আমার ডাইরেক্টেড এজ কানেক্টেড থাকে, ঠিক আছে, সেটা সেই ওয়েট দিয়ে লিখবো। আর যদি না থাকে আই উইল মেক ইট ইনফিনিটি। তাহলে দেখো 1 নম্বর নোডের সাথে 1 নম্বর নোড কি কোনো কানেক্টেড আছে? ইজ देयर এনি সেলফ লুপ প্রেজেন্ট? না স্যার। তাহলে 0। এবার 1 নম্বর নোডের সাথে 2 নম্বর নোড কানেক্টেড আছে, হ্যাঁ? হ্যাঁ স্যার আছে। কত ওয়েট কত? 3। একের সাথে 3 কানেক্টেড আছে, না স্যার ডিরেক্টলি নেই। তাহলে ইনফিনিটি। একের সাথে 4 কানেক্টেড আছে, হ্যাঁ স্যার। 7। হ্যাঁ কত ওয়েট কত? ওয়েট কত? 7 7 7। সিমিলার হতে 2 এর সাথে চলো, 2 এর সাথে 2 এর সাথে 1 কানেক্টেড আছে, 2 এর কত ওয়েট? 8। তাহলে 8। 8 আচ্ছা 2 এর সাথে 2 হবে না, বিকজ देयर इज नो such সেলফ লুপ, তাহলে 0। 2 এর সাথে 3 কানেক্টেড আছে, হ্যাঁ স্যার 2। হ্যাঁ স্যার 2। আছে ওয়েট 2। আচ্ছা 2 এর সাথে 4 কানেক্টেড আছে, না স্যার। তাহলে ইনফিনিটি। তাহলে এরকম ভাবে আমি এই গ্রাফ, এই ম্যাট্রিক্সটা ফিল আপ করতে পারবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার মজার ব্যাপারটা হচ্ছে, এইবার হচ্ছে এটা আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। তাহলে এই লুপটা
মানে এই যে, এবং প্রত্যেকটা স্টেজে এরকম করে একটা করে ম্যাট্রিক্স ক্রিয়েট হবে। তাহলে কবার ইটারেশন চলবে এখানে? কবার ইটারেশন চলবে? না, n খানা, 4 বার প্রত্যেকটা নোডের জন্য। হ্যাঁ স্যার। কিরকম হবে? তাহলে ফর ফার্স্ট নোড, তাহলে যদি ফার্স্ট নোড মানে তাহলে ফার্স্ট নোডটাকে ফিক্সড রেখে আমি দেখব যে অন্য অল আদার রিমেনিং যে নোডগুলো আছে whether they have any connectivity to the others through the first node। বুঝতে পারলাম? মানে আমি যদি 1 কে ফিক্সড করি তাহলে আমি দেখবো অন্য কটা নোড আছে, আমার 2 3 4, তাহলে দেখবো 2 3 4 নোড কি নিজেদের মধ্যে is there any connectivity between 2 3 4 through 1? ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো তাহলে স্টেপ 1 কি হচ্ছে, তাহলে এবং সেই অনুযায়ী উইল আপডেট। তাহলে দেখো থ্রু 1, তাহলে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম উইল রিমেন কিপ অ্যাজ ইট ইজ। তাহলে দেখো তোমাদের এবার খাতাটা খোলো, আগের ম্যাট্রিক্সটার ফার্স্ট রো আর ফার্স্ট কলাম কি ছিল? 0 3 ইনফিনিটি 7 0 8 5 2। তাহলে সেটাকে ফিক্সড রেখে দিয়েছি, কারণ 1 নম্বর নোটটাকে যেহেতু আমরা কিপ ইট ফিক্সড এবং থ্রু 1 নম্বর আমি চেক করব, তাহলে 1 নম্বরের সমস্ত ওয়েটগুলোকে আমি ফিক্সড রেখে দিয়েছি। আর সমস্ত ডায়াগোনাল এলিমেন্ট উইল রিমেন ফিক্সড বিকজ দেয়ার ইজ নো সাচ লুপ, সেলফ লুপ। ঠিক আছে? তাহলে পড়ে রইলো বাকিগুলো। তাহলে এবার দেখো তো 2 এর সাথে তাহলে এবার যদি আমি একটু হাতে করে, তোমরা হাতে করে একটু লেখো ওটা, তাহলে কি কি পড়ে থাকছে দেখো, 0 3 ইনফিনিটি 7, তাই তো? আর হচ্ছে 8 5 2 0 0 0। তার মানে আমার হচ্ছে ফার্স্ট রোটা পুরো ফিল আপ, ফার্স্ট কলামটা পুরো ফিল আপ, আর সমস্ত ডায়াগোনাল ফিল আপ। তাহলে এবার দেখো 2 নম্বর নোডের সাথে 3 নম্বর নোডের কি কোনো কানেক্টিভিটি আগে কত ছিল? 2 আর 3 এর ইন্টারসেকশনে কত বসছিল? 2। তাহলে এখন আমি কি দেখাতে পারবো যে 2 আর 3 এর is there any communication between or is there any connectivity between the 2 and 3 through the node 1? তাহলে চলো 2 থেকে 3 এ থ্রু নোড 1 কোনো অপশন আছে? না স্যার। 2 থেকে 3 এ যাব, কিন্তু আমার 1 এ যাওয়ার কোনো অপশন নেই, তাই তো? তাহলে d of 2, 3 কে ক্যান উই রাইট d of 2, 1 প্লাস d of 1, 3। এবার d of 2, 1 কত? মানে আমি বলতে চাইছি, ধরো তুমি বুঝতে পারছো না ভালো করে, মানে d of 2, 3, তাহলে কি বলেছি? 1 এর মধ্যে দিয়ে পাস করাতে হবে। তাহলে দেখো আমি ক্যান উই রাইট ইট লাইক দ্যাট d of 2, 1 প্লাস 1, 3। এবার 2, 1, তাহলে 2, 1 দেখো 2, 1 কত? 2, 1 কত? 8। আর 1, 3 কত? নেই কিছু, তার মানে কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি, তাহলে টোটাল কত হচ্ছে? ইনফিনিটি। আগে কত ছিল? ডিভিএস তোমার খাতা খুলে বলো কত ছিল? 2 আর ইনফিনিটির মধ্যে ছোট কে? 2। তাহলে 2, তাহলে কিপ ইট অ্যাজ 2।
ঠিক আছে, নাও গো ফর 2 and 4। 2 and 4 এর মধ্যে আগে কত ছিল? ইনফিনিটি ছিল। 2 4 এর মধ্যে কত লেখা যাবে? দেখো তো দেখি এটাকে। আচ্ছা 1 আর 2 তে যাওয়া যাবে। তাহলে কত লিখবো? ডি আর ডি 2,4, তাই তো? ডি ডি 2,4, তাহলে ক্যান উই রাইট ডি অফ 2,1 প্লাস ডি অফ 1,4? হ্যাঁ তো ডি অফ 2,1 কত? 8 আর 1,4 কত? 7 কত? 7 তার টোটাল কত হলো? 15 15 কি ইনফিনিটি থেকে ছোট না বড়? তো ছোট। রিপ্লেস ইট। এখানে একটা কোশ্চেন আছে স্যার, বলে গেল। আচ্ছা বলছি অলরেডি আমাকে মানে 1 এর 2 দিয়ে আসতে হবে, কারণ 2 থেকে 4 তে 3 দিয়েও যদি আমি আসি। না, আসবো এই ইটারেশনে 1, কারণ এই ইটারেশনে আমি 1 এর রো আর কলামটাকে ফিক্সড করেছি। ওকে ওকে বুঝেছি, ওকে। পরের বারে আসবো, অবশ্যই আসবো, 3 মধ্যে দিয়ে যাবো। তাহলে 15, ঠিক আছে, 2 আর 15। আচ্ছা এবার চলে এসো, তাহলে আবার থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম। এখানে স্ক্রিন পরিষ্কার করার কিছু নেই। এবার আমি থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট কলাম কত আছে? 5 আছে। তাহলে থার্ড রো ফার্স্ট কলাম মানে হচ্ছে 3 থেকে 1 নম্বরে যাব। তাহলে সেটা অলরেডি যদি আমি 5ই আছে, সরি 3, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম কত ছিল? ইনফিনিটি ছিল, তাই তো? আর 3 নম্বর নোড থেকে 2 নম্বর নোডে যাব। 3 নম্বর নোড থেকে 2 নম্বর নোডে কি করে যাব? আগে কত ছিল? ইনফিনিটি ছিল, তাই তো? হ্যাঁ কি গো? হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো, আরে রেসপন্স করো, বুঝতে পারছি না তো, তুমি করছো নাকি? আচ্ছা তাহলে 3 থেকে কোথায় যাব? আমি 3 থেকে 2 এ যাব। তাহলে ডি অফ কত হবে? 3, 1 2 মানে এবারে হ্যাঁ, তাহলে আমি কি লিখবো? ডি অফ 1 প্লাস 1,2 1 প্লাস 1,2। তাহলে 3,1 কত বলো? 5 5 3,1 হচ্ছে 5 আর 1,2 কত? 3 2। তাহলে 5 3 সরি 8। তাহলে 5 আর 3 কত হচ্ছে? 8। তাহলে দেখো 8 দিয়ে রিপ্লেস করেছে, দেখো 8 দিয়ে রিপ্লেস করেছে, ঠিক আছে? তাহলে এরকম করে বাকিগুলো করতে পারবে সব, মানে বাকি পেন্ডিং গুলো। আচ্ছা তাহলে এটা গেল 1 নম্বর, এটা 1 নম্বর নোডের জন্য। সেকেন্ড নোড, সেকেন্ড নোডে কি করলাম তখন? এবার এই ম্যাট্রিক্সটাকে রেখে যেটা আপডেটেড হলো তার সেকেন্ড রো সেকেন্ড কলামকে ফিক্সড করে দিলাম, আর ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে রাখলাম। তারপরে বাকিগুলোকে আবার ওইভাবে থ্রু সেকেন্ড নোড ক্যালকুলেট করব। মানে ধরো আমি বললাম যে তাহলে এবার ওটাকে সেকেন্ড রো সেকেন্ড কলাম লিখে ফেলো যে যার খাতা, মানে সেকেন্ড রো সেকেন্ড কলামকে ফিক্সড করো। তাহলে 0 3 সরি তোমার হচ্ছে কত হচ্ছে? 8 0 2 15 আর 3 8 5, তাই তো?
তো বলছি A1 এ যেটা আপডেটেড হলো সেটার থেকেই তো হবে নাকি? একদম না সেটা ওকে ওকে। আর ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে রেখে দিলাম। তাহলে তাহলে 1 আর 3 এর মধ্যে কানেক্টিভিটি থ্রু 2, 1 আর 3 এর মধ্যে কানেক্টিভিটি থ্রু 2। দেখো তো 1 আর 3 এর মধ্যে কানেক্টিভিটি কি থ্রু 2 হবে? হ্যাঁ স্যার, কত আছে? 1 থেকে 2 হচ্ছে 3, 4 আর কত? 1 থেকে 2 তো 3 হচ্ছে, 2 টোটাল 5। 5 দেখো 5 ইনফিনিটি ছিল, 5 দিয়ে রিপ্লেস করলাম। আচ্ছা 1 থেকে 4 এর মধ্যে কি 2 দিয়ে কোনো চেঞ্জ আছে? 1 থেকে 4 এর মধ্যে যাব 2 দিয়ে। 1 থেকে 4 এর মধ্যে থ্রু 2, তাহলে কি আছে? 1 থেকে 2, 2 থেকে 4, তাহলে 2 থেকে 4 এর 2 থেকে 4 1 থেকে 2, 2 থেকে 4। এবার 2 থেকে 4 যদি না থাকে হোয়াট উইল বি দ্য ভ্যালু? ইনফিনিটি। ইনফিনিটি আছে। আর 1 আর 2 এর মধ্যে কত? 3, তাহলে 2 3 প্লাস ইনফিনিটি উইল বি ইনফিনিটি। বাট আগে কত ছিল? আগের স্টেজে কত ছিল? 7। তাহলে 7 আর ইনফিনিটির মধ্যে কে ছোট? হ্যাঁ, তাহলে এটাকে 7 দিয়ে রিপ্লেস করব। 7 অ্যাজ ইট ইজ, উইল কিপ ইট 7। ঠিক আছে, বাকিগুলো এরকম ভাবে করতে পারো, বাকি ওয়েট গুলো, তাই তো? আচ্ছা তাহলে এটা গেল সেকেন্ড। এরকম করে থার্ড রো কে ফিক্সড রাখবে, থার্ড নোড কে ফিক্সড রাখবে, দেন ফোর্থ থার্ড ভার্টেক্স ফিক্সড থাকবে, দেন ফোর্থ ভার্টেক্স। যখন থার্ড ভার্টেক্স ফিক্সড থাকবে তখন কি হবে? এই ম্যাট্রিক্সটার A2 যেটা বের হলো তার থার্ড রো আর থার্ড কলামটাকে ফিক্সড করে দেবে, বাকিগুলোকে আপডেট করবে। সিমিলারলি ফোর্থ যখন হবে তখন ফোর্থ রো আর ফোর্থ কলামকে ফিক্সড, মানে এই ম্যাট্রিক্সটার ফোর্থ রো ফোর্থ কলামকে ফিক্সড রাখবে, দেখে বাকিগুলো আপডেট বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে in general we can write this in each stage at the kth stage. তাহলে বেসিক্যালি উইল পারফর্ম, সাপোজ ইন দা এই স্টেজে থাকলে আমি কি A1 এর উপর কাজ করছি, তাই তো? A2 তে যখন আমি এই স্টেজটায় কাজ করছি তার মানে বেসিক্যালি কি A1 ম্যাট্রিক্সের উপর মডিফিকেশন করছি তো। তার মানে A টা A k -1 আর এই অপারেশনটা মানে তার প্রিভিয়াস ভ্যালু আর হচ্ছে যদি মাঝখানে নোড ইনক্লুড করে যে ভ্যালুটা হচ্ছে এই দুটো যোগ করে তাদের মধ্যে যে মিনিমাম, এটা হচ্ছে জেনারেলাইজ ভার্সন। তাহলে এর কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি এর টাইম কমপ্লেক্সিটি n কিউব এক্স্যাক্টলি, কারণ n বার ঘুরছে প্রত্যেকটা নোডের জন্য আর n ইনটু n ম্যাট্রিক্স। বুঝতে পারলে কেন n কি বলে হয়? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক। এবার বলো কার কোশ্চেন আছে? আরে অমিতাভ ওই জমা পড়েছে ওগুলো সব? অমিতাভ হ্যাঁ স্যার। জমা পড়েছে ওগুলো? স্যার অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, আমি লাস্ট কাল চেক করেছিলাম, কাল তো আমাদের এক্সাম ছিল স্যার, অলমোস্ট হয়ে গেছে মনে হয়। 3-4 জন মতো বাকি থাকলে না স্যার, ম্যাক্সিমাম হয়ে গেছে। দাদা আছে করে নিও সবার। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে বাকি আমি দেখে বলে দেবো। সবার হয়ে গেছে স্যার। আপনি যেদিন বলবে আমি লিংক শেয়ার করে দেবো। ওই একটাই লিংক, মানে লিংকের মধ্যে দুটো আমি ডিভিশন করে দিয়েছি, অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 দিয়ে। ঠিক আছে, তুমি থাক, তোমার কাছে থাক, আমি চেয়ে নেবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে হলো। এবার আজকে বলো, আর আজকে যারা মানে যদি আমার মানে পড়া বুঝতে পেরে থাকো, কি ডাউট থাকলে একটু বলো। তো পাঠিয়ে দিচ্ছি, এগুলো হাতে করে বাড়িতে কিন্তু করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে স্যার। তাহলে মোটামুটি আমরা থার্ড মডিউলটা, ওই গ্রাফের মডিউলটা আর একটুখানি বাকি আছে, বলে শেষ থার্ড মডিউলটা। ঠিক আছে, আর না গ্রাফের যে মডিউল, ফোর্থ মডিউল। স্যার আমাদের ল্যাব কবে স্টার্ট হবে স্যার?
তোমার তো ল্যাব কি আছে, তোমার আমার কোনো ল্যাব আছে নাকি তোমাদের? হ্যাঁ স্যার, আপনারা জিশান স্যারের নিউমেরিক্যাল মেথড স্যার। ও এনএমপি না, হ্যাঁ হ্যাঁ এনএমপিটা পড়াতে হবে। এনএমপিটা দেখি আমি স্যারের সাথে কথা বলে নেবো কবে থেকে শুরু করা, আমি বলে দেবো সেটা, ঠিক আছে? কত ক্লাস কত দূর হয়েছে? স্যার গ্যারেন্টি, হ্যাঁ কি কিন্তু ওই ওয়ান থার্ড সিমসন হয়ে স্যার absolutely complete হ্যাঁ হয়েছে। স্যার, ওটাই হয়েছে লাস্ট স্যার সিমসন 1/3 রুল অবধি কমপ্লিট হয়েছে স্যার। আচ্ছা ওয়ান থার্ড, তারপর ট্রাপিজয়েডাল ওগুলো হয়ে গেছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি স্যারের সাথে কথা বলে পড়াবো আমি, ঠিক আছে? মোটামুটি ওটা পাইথনে কোড করতে হবে, ঠিক আছে? পাইথন বলছি, মানে পাইথনটা করলে তোমাদেরই পরে কাজে লাগবে। বড় অসুবিধা কিন্তু, ঠিক আছে? বাট পাইথনের সুবিধা পাই। আচ্ছা সবাই কিন্তু যখন ল্যাব করাবো পাইথনটা একটু এনভায়রনমেন্টে রেডি করে নেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর যারা জানো না একটু Okay, sir. নেটে ওটা ইনস্টল করে নেবে, এমন কিছু না, ঠিক আছে? ঠিক আছে তাহলে, কারো কোনো ডাউট আছে কি? না স্যার। থাকলে বলো। চলো তাহলে আজকে আমরা এখানে স্টপ করি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।